ফার্স্ট টাইম সকাল থেকে গাড়ি একবারও স্টার্ট দেওয়া হয়নি। ও ভাই, এটা আনএক্সপেক্টেড ছিল। ব্রিজের রাস্তায় জ্যাম। শিট, দিস ইজ আওয়ার গৌরাঙ্গ সেতু। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই রাইড। ডান দিকে নবদ্বীপ স্টেশন, এখান থেকে ফিউল আপ করাবো। যাচ্ছি আমি সমুদ্রগড়। তোমাদের আশীর্বাদে তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো এগোতে পারবো। হ্যাঁ, স্পিড তুলি কোথায়? হাই রোডে যখন ধরো বম্বে রোড, দিল্লি রোড, এখানে দেখতে পাচ্ছ এই যে অপরূপা পোলের দোকানটা, যে এটা আমার ছোট মামার দোকান। সো আজ উল্টো রথের দিন। ভেবেছিলাম আজ যে মায়াপুর যাব, তোমাদের ইসকনের উল্টো রথ দেখাবো, বাট না, আমার অ্যাকশন ক্যামেরাটা অনেক দিন হয়ে গেছে নিয়েছি। তো মধ্যে আমার 6-7 দিন জ্বর ছিল, সেই কারণে আমি কোনো রকম ভ্লগ করতে পারিনি। তো সেই জন্যেই আজকে ফার্স্ট আমার মোটো ভ্লগ আসবে, মানে আজকে ফার্স্ট আমি মোটো ভ্লগ শ্যুট করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও জানি না। চলো, আর আমার ক্যামেরাটা কীরকম হয়েছে বা কি সেটাও তোমরা দেখতে পাবে এই ভ্লগে। মানে ক্যামেরাটা কীরকম ছিল, ক্যামেরাটা তো আর ভিডিও করে দেখায়নি তোমাদের যে ক্যামেরাটাতে ভিডিও কেমন আসে। তো এই ভ্লগেই দেখা যাবে যে ক্যামেরাটা ভিডিও কেমন আসছে। চলো, আর লেট না করে বেরোনো যাক। সো গাড়িটা বার করলাম, এখন গাড়িটা স্টার্ট দিয়ে, ফার্স্ট টাইম সকাল থেকে গাড়ি একবারও স্টার্ট দেওয়া হয়নি, স্টার্ট হয়ে যা। চলো, মাই বেবি স্টার্টেড, এগোনো যাক। গাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে গেলাম। আমাদের বাড়ির যে রাস্তাটা ছিল সেটা থেকে বড় রাস্তায় চলে এলাম। এবার আমরা যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি গৌরাঙ্গ সেতুর দিকে। নবদ্বীপ যে ব্রিজ যেটা আমি বলি ব্লগে, সেখানেই যাচ্ছি। চলো যাই। ওয়েদারটা বেশ সুন্দর আছে, মানে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, বেশ এত সুন্দর ওয়েদার পাবো বুঝতে পারিনি। দেখো, দেখতেই পাচ্ছ, এরকম ওয়েদারটাই চেয়েছিলাম। ফার্স্ট ব্লগটাতে এরকমই একটা ওয়েদার চেয়েছিলাম আমি, তাহলে বোঝা যাবে যে ক্যামেরাটা কেমন। তোমাদের কাছে তো অলমোস্ট মানে ক্লিয়ারই হয়ে গেছে ক্যামেরাটা কেমন, কিরকম কি দেখা যাচ্ছে। চলো, ব্লগটা দেখতে থাকো পুরো। ও ভাই, এটা আনএক্সপেক্টেড ছিল। আমি যেটা কালকে রাতে ভেবেছিলাম, কালকে রাতে আমার একটু নবদ্বীপ যাওয়ার দরকার ছিল, বাট যাইনি আর। তো সেটা আজকে হয়েছে, ব্রিজের রাস্তায় জ্যাম। শিট, দেখা যাক। এই জ্যাম কাটিয়ে যাওয়া মানে একটা হেডএকের বিষয়। ব্রিজের কাছাকাছি আমাদের টোল গেট। এটা টোল গেটে এখান দিয়ে 2 চাকার জন্য যদিও টোল লাগে না, 4 চাকা, বড় গাড়ি, সব টোটো, এগুলোর জন্য টোল লাগে। তাছাড়া 2 চাকার জন্য কোনো টোল লাগে না, এই জন্য আমাদের দাঁড়াতে হলো না। আরে ধোয়া, এই জন্যেই 4 চাকা নিয়ে চলতে হয়। আমরা বাইকার মানুষ, আমাদের কষ্টের শেষ নেই। দিস ইজ আওয়ার গৌরাঙ্গ সেতু। এর আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই হচ্ছে নদী। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই রাইড। সো এই ফার্স্ট টাইম আমার মোটো ব্লগিং। আশা করি তোমরা ব্লগটা পুরোপুরি দেখবে। ব্লগটা দেখে কেমন লাগছে বা কীরকম সব আমাকে জানাবে। আর আমার এই ক্যামেরাটা আমি ফার্স্ট নিয়েছি, তো এই ক্যামেরাটা কীরকম কি সেটাও ফিডব্যাক আমাকে দেবে। যারা ক্যামেরার ব্যাপারে জানতে চেয়েছিল যে ক্যামেরাটা কীরকম বা কি, তারাও দেখে নেবে এই ভিডিওটাতে। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি নবদ্বীপ রেল গেটের। অ্যাকচুয়ালি এই রেল গেটটা ক্রস করে এই রাস্তাটা দিয়ে কালনা হয়ে কলকাতা যাওয়া যায়। আর তাছাড়াও এদিক দিয়ে সোজা গেলে তোমার দিল্লি রোড, যেটা আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলি, ধরা যায়। আর পেছনে যে রাস্তাটা রয়েছে আমার, এটার পেছনে সোজা গেলে কৃষ্ণনগর পড়ে। তো কৃষ্ণনগর দিয়ে তো উত্তরবঙ্গে যাওয়াই যায়, তোমরা জানোই, কৃষ্ণনগর দিয়ে মুর্শিদাবাদ হয়ে। সো আমরা রেলগেট ক্রস করছি।
ডান দিকে নবদ্বীপ স্টেশন, এখান দিয়েও পুলিশের চাপ থাকে। এই রেলগেটের পরে এই জোড়া ব্রিজটা, ঠিক এই জায়গাটাতে করে পুলিশ দাঁড়ায়, অলরেডি দাঁড়িয়ে রয়েছে বাদিকে। হায় কপাল, আমার দিকে তাকিয়েছিল, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওইভাবে। সূর্যি মামাকে বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাটা আমি তুলে ধরলাম একটু। এই তো বাদিকে পেয়ে গেছি আমরা পেট্রোল পাম্প, এখান থেকে ফিউল আপ করাবো। আরে বাপরে বাপ, পেট্রোল পাম্পে ঢোকার রাস্তা এত জঘন্য, শেট। এটা ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প। নাও ফিউল আপ স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দাদা যে আমাদের তেলটা ভরে দিচ্ছে। যাচ্ছি আমি সমুদ্রগড়, সমুদ্রগড় আমার মামা বাড়ি, আমি ব্লগ করতেই বেরিয়েছি। পেট্রোল পাম্পের দাদাটা আমাকে বলছে ভিডিও করো, মানে ওনাকে নিতে বলছে ক্যামেরায়। মানে কি বলবো, হেলমেটের সামনে একটা ক্যামেরা লাগানো থাকলে মানে কি একটা ব্যাপার, লোকজন যে কি ভাবে। অ্যাকচুয়ালি সেটাও নই, সবে তো জাস্ট শুরু করেছি। তোমাদের আশীর্বাদে তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো এগোতে পারবো। তোমরা পাশে থাকো, এটুকুই চাই, তোমরা যেন আমার পাশে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আমার ভুল, আমার ঠিক, সবকিছু আমার তোমরা আমাকে বলো, কমেন্টে জানাও। যারা আমাকে পার্সোনালি চেনো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, ফেসবুকে মেসেজ করো, আমাকে জানিও। আমার ভুলটাও জানিও, আমার ঠিকটাও জানিও, তাহলেই তো শিখবো। তোমরা যদি না বলো আমি কি করে শিখবো বলো? তো আমরা প্রায় চলে এসেছি সমুদ্রগড়ের কাছাকাছি। কাছাকাছি বলতে এখনো অনেকটা রাস্তা রয়েছে, তবে সমুদ্রগড় এরিয়া বলতে পারো এটাই। নিমতলা থেকে স্টার্ট হয়ে যায়, এটা নিমতলা। এখান থেকে সমুদ্রগড়ের আর ডিস্টেন্স, মানে সমুদ্রগড় বাজারের আর ডিস্টেন্স সামথিং 4-5 কিলোমিটার হবে হয়তো। যদিও 2 কিলোমিটারের মধ্যে আমার ছোট মামার বাড়ি জালুইডাঙ্গাতে পড়বে, তারপর আমার মেজো মামার বাড়ি। আর আমি যাচ্ছি মেজো মামার বাড়িতে, আমার ভাই, আমার মামা মামি, ওদের সাথে একটু দেখা করব। কিছুই না, জাস্ট এমনি আজকে উল্টো রথের দিন ব্লগ করতে বেরোনো। আমি হচ্ছে খুব সেফ রাইডার, আমার গাড়ির স্পিড দেখতে পাচ্ছ তোমরা, আমি এরকমই 30, 40, 50, এর বেশি আমি স্পিড তুলি না। হ্যাঁ, স্পিড তুলি কোথায়? হাই রোডে, যখন ধরো বম্বে রোড, দিল্লি রোড, শিলিগুড়ি রোড, সেসব রাস্তায় যাব তখন স্পিড তুলবো, বাট এইসব রাস্তা স্পিড তোলার জন্য নয়। কারণ কি বলতো, এই যে যেমন ডান দিকে একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে, এরকমই ছাগল, গরু, কুকুর যখন তখন যেদিক সেদিক থেকে চলে আসতে পারে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমার ভাই ব্যাঙ্গালোরে থাকে, তো ওর সাথে এই ঘটনাটা ঘটেছে। একটা কুকুর এসে ওর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, ও গাড়ি নিয়ে পড়ে গেছে। তো এই কারণে এইসব রোডে কখনো, তোমাদেরকেও বলছি, কখনো ওভার স্পিডিং করবে না, কারণ এটা খুব মানে যখন তখন একটা বিশাল বড় বিপদ হয়ে যেতে পারে। স্পিড তুলবে হাই রোডে, কারণ হাই রোডে নিয়মই থাকে, ওখানে তুমি চাইলেও কম স্পিডে চালাতে পারবে না, কারণ ওখানে স্পিড লিমিটই থাকে 70-80-র ওপরে থাকে বাইকের স্পিড লিমিট। ওখানে চালাবে, কোনো ব্যাপার না, ওখানে লিমিট করা রয়েছে, কারণ ওখানে তুমি সেফ। তুমি যদি 70-80 কিলোমিটারে ওখানে চালাও, তুমি ওখানে পুরোপুরি সেফ, বাট এই রাস্তাতে তুমি সেফ নও। আর ওগুলো 1 লেন হয়, ওগুলোতে সিঙ্গেল গাড়ি যায়, সিঙ্গেল গাড়ি আসে, আর এগুলোতে তো গাড়ি যাচ্ছে আসছে সবই এক রাস্তাতেই চলছে, তো যখন তখন বিপদ হতে পারে এইসব রাস্তায়। সো বি কেয়ারফুল, সবাইকে বলছি। ফাইনালি চলে এসেছি আমি জালুইডাঙ্গা, সমুদ্রগড়ের একটা জায়গা বলতে পারো এটা। অ্যাকচুয়ালি আমার পুরনো মামা বাড়ি এখানেই ছিল। এখানে দেখতে পাচ্ছ এই যে অপরূপা পোলের দোকানটা, যে এটা আমার ছোট মামার দোকান। আজকে উল্টো রথের দিন বেরোলাম, বাট একটাও রথ দেখতে পাচ্ছি না কেন, আমি নিজেও কনফিউজড। একটাও রথ নেই, এতক্ষণে তো রথগুলো বেরিয়ে যাওয়ার কথা ছিল। রাস্তা পুরো ফাঁকা, আজকে গরমও সেরকম নেই। অলমোস্ট চলে এসছি আমি আমার মামা বাড়ি, সামনেই ডান দিকে, পেছনে গাড়ি নেই তো। আর হ্যাঁ, তোমরা যখনই রাস্তা পার করবে অবভিয়াসলি পেছনটা দেখে নেবে, পেছনে কোনো গাড়ি আছে না কিছু আছে। পেছনে কোনো গাড়ি নেই, চলো
আমি রাস্তা পার করে ফেলি। চলে এসছি মামা বাড়ি, এই বাড়িটাই। চল ও মামি, বাড়ির দিকে যাই। না গো মামি, এই চলি, রেকর্ড হচ্ছে কিন্তু। ঠিক আছে, 15 আগস্ট চেষ্টা করবো আসার, দেখি। চল, তুই দোকানে যাবি নাকি? সো অনেক ভিড় কাটিয়ে অলমোস্ট আমি এখন নাদনঘাট মোড়ের কাছাকাছি। মধ্যে একটু ব্যাটারি প্রবলেম হয়েছিল ক্যামেরাটায়, মানে আমি আগে ব্যাটারিটাকে চার্জ দিইনি। সো দেন আরেকটা ব্যাটারিটা ভাগ্যিস আমি নিয়ে এসেছিলাম, সেই জন্য ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম একটু রাস্তায় দাঁড়িয়ে, সেই জন্য একটু আমি মাঝখানে ভিডিও নিতে পারিনি। চলে এসেছি হেমাদপুর, এখান থেকে ডান দিকে টার্ন নেবো। নবদ্বীপের দিকে ঢুকে গেলাম। না, আজকে আমার কপালটাই খারাপ, একবার ওদিকে জ্যাম, এবার এইদিকে রেলগেট। ওফ শিট, আর ভালো লাগে না। কি পরিস্থিতি ভগবান। তোমাদের মনের মধ্যে অনেকের হয়তো কোয়ারি রয়েছে যে আমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়। তোমরা অনেকে হয়তো ভাবো যে আমার বাড়ি নবদ্বীপে, কিন্তু হ্যাঁ আমার বাড়ি নবদ্বীপে, নবদ্বীপ ব্লকের মধ্যেই। বাট নবদ্বীপটা কি বলতো, নবদ্বীপটা 3টে পাড়ে বিভক্ত, মানে একটা মায়াপুর, একটা নবদ্বীপ, একটা স্বরূপগঞ্জ, 3টেই নবদ্বীপের আন্ডারেই পড়ে। দাঁড়াও, এটা থেকে বেরিয়ে নি, তারপর তোমাদের বলছি। দেখো ওইদিকে চেনটা খোলা আছে ব্যাগের একদম সামনে। হ্যাঁ দেখো দেখো, বেরিয়ে যেতে পারে জিনিসগুলো। এ দাদার ব্যাগের চেন খোলা ছিল, ভেতরে কি সব জিনিসপত্র ছিল সেগুলো যখন তখন পড়ে যেতে পারতো, আমি বলে দিলাম। আমি অলমোস্ট আমার বাড়ির কাছে চলে এসেছি। আর হ্যাঁ, তখন বলছিলাম যে যারা ভাবো যে আমার বাড়ি নবদ্বীপের ঠিক কোথায়, আমার বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জে। নবদ্বীপটা তিনটে ভাগ, একটা হচ্ছে স্বরূপগঞ্জ, একটা নবদ্বীপ, আর একটা হচ্ছে মায়াপুর। তো আমার বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জে, প্রপার নবদ্বীপে নয়। নবদ্বীপটার ঘাট পার করে স্বরূপগঞ্জ যেতে হয়। সো এই হচ্ছে আমাদের ব্রিজের রাস্তা, নবদ্বীপ ব্রিজ। এখানে প্রচুর ছেলে মেয়ে দেখা যায়, আড্ডা মারে, প্রেম করে, কত কিছু করে। চলো, এই ব্লগটা এটুকুই ছিল, আর তো কিছু দেখানোর নেই, ছোট্ট একটা মিনি ব্লগ। জানি ব্লগটার মধ্যে সেরকম কিছু নেই, তবে যারা আমাকে ভালোবাসো তারা একটু প্লিজ ব্লগটা দেখো, সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরো ভালো ভালো ব্লগ করতে পারি। আমি চলে এসেছি বাড়ির একদম মুখে। এই হচ্ছে ডান দিকে আমার বাড়ির রাস্তা, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে আমি বাড়ির দিকে ঢুকে গেলাম।